আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, 65টি পদে ইসলামিক ফাউন্ডেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে আপনাদের কি কি ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, আবেদনটি কিভাবে করবেন, আবেদন ফি কত টাকা, এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আমরা একটু জানার চেষ্টা করব যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে বিভিন্ন পদ দেওয়া হয়েছে, এই বিভিন্ন পদের জন্য তার বয়স সীমা আপনার কত উল্লেখ করে দেওয়া হয়েছে। মূলত বয়স সীমাটি উল্লেখ করে দেওয়া হয়েছে 1 এপ্রিল 2026 তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এরপর আসেন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি, আবেদনটি মূলত শুরু হয়েছে 5/5/2026 তারিখ, অর্থাৎ সকাল 9টায়। আর আবেদনটি মূলত শেষ হবে আপনার 4/6/2026 তারিখ বিকাল 4টায়। এর মধ্যে আপনারা আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদনটি সম্পূর্ণ হওয়ার পর আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি ব্যবহার করে আপনারা 72 ঘন্টার মধ্যে মাধ্যমে আপনার কি করতে হবে, আবেদন ফি জমা দিতে হবে। ওকে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে এই এই নিয়োগের জন্য যে বিভিন্ন পদগুলো উল্লেখ করা হয়েছে, এই বিভিন্ন পদের জন্য তার পদের সংখ্যা কয়টি, তার বেতন স্কেল এবং কততম গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি চেয়েছে, এগুলো একটু জানার চেষ্টা করব। আমরা এখানে যে প্রথম যে পদটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উপপরিচালক পদ, যার পদের সংখ্যা হচ্ছে যে 5টি, যার বেতন স্কেল হচ্ছে যে 35,500 থেকে শুরু করে 67,010 টাকা পর্যন্ত পাবেন। এটি হচ্ছে যে ষষ্ঠ গ্রেড। ওকে। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর 8 বছরের একটি চাকরির অভিজ্ঞতা থাকা লাগবে। এছাড়াও এর জন্য যে বয়সটি উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে অনূর্ধ্ব 40 বছর পর্যন্ত হতে হবে। এরপরে দ্বিতীয় যেই পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে সিনিয়র প্রোগ্রাম অফিসার, যার পদের সংখ্যা হচ্ছে যে 2টি, যার বেতন স্কেল হচ্ছে 29,000 থেকে শুরু করে 63,410 টাকা পর্যন্ত পাবেন। আর এটির জন্য যে গ্রেড উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে সপ্তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। এছাড়াও সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর 6 বছর বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর 8 বছরের একটি চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আসেন তৃতীয় যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে মেডিকেল অফিসার, যার পদের সংখ্যা হচ্ছে যে 20টি, যার বেতন স্কেল হচ্ছে 23,000 থেকে শুরু করে 55,470 টাকা পর্যন্ত পাবেন। আর এটির জন্য যে বেতন গ্রেড উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে অষ্টম গ্রেড। আর এটির যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে MBBS ডিগ্রি এবং মেডিকেল পেশায় 2 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। এছাড়াও 4 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে সহকারী পরিচালক, যার পদের সংখ্যা হচ্ছে যে 8টি, যার বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে নবমতম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। আর 5 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে গবেষণা কর্মকর্তা, যার পদের সংখ্যা হচ্ছে যে 2টি, যার পদের সংখ্যা হচ্ছে 2টি, যার বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পাবেন। আর এটির জন্য যে গ্রেড উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে নবম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। এরপর হচ্ছে 6 নম্বর যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার, যার পদের সংখ্যা হচ্ছে যে 3টি। আর এটির জন্য যে অর্থাৎ বেতন স্কেল চেয়েছে সেটি হচ্ছে যে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে নবমতম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে MBBS ডিগ্রি থাকতে হবে। এছাড়াও মেডিকেল কলেজে ইন্টার্নশিপ সমাপ্তির পর সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 2 বছরের একটি চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আসেন 7 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ধর্মীয় প্রশিক্ষক, যার পদের সংখ্যা হচ্ছে যে 1টি, যার বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে নবমতম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণীর কামিল ডিগ্রি থাকতে হবে। এছাড়াও স্বীকৃত দিনী শিক্ষা প্রতিষ্ঠানে 3 বছরের একটি শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়াও আপনার স্নাতকোত্তর ডিগ্রি অথবা অতিরিক্ত যোগ্যতা বলিয়া গণ্য
হবে। এরপর আসেন যে 8 নম্বর যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে সমাজবিজ্ঞান প্রশিক্ষক কৃষি, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পাবেন। আর এটির গ্রেড হচ্ছে নবমতম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞানের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, 4 বছর মেয়াদী প্রফেশনাল ডিগ্রি যাহা মাস্টার্স ডিগ্রির সমতুল্য হতে হবে। এছাড়াও দিনের শিক্ষায় শিক্ষিত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর অগ্রাধিকার পাবে। এরপর হচ্ছে যে নবমতম যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে সমাজবিজ্ঞান প্রশিক্ষক, যার পদের সংখ্যা হচ্ছে যে 2টি, যার বেতন স্কেল হচ্ছে যে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পাবেন। আর এটি গ্রেড হচ্ছে যে নবমতম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে মৎস্য অথবা পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, 4 বছর মেয়াদী প্রফেশনাল ডিগ্রি যাহা মাস্টার ডিগ্রির সমতুল্য হতে হবে। এছাড়া মৎস্য প্রাণীবিদ্যা বা পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকা লাগবে। এছাড়াও দিনী শিক্ষায় শিক্ষিত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর অগ্রাধিকার পাবে। তারপর হচ্ছে 10 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে প্রোগ্রাম অফিসার, যার পদের সংখ্যা হচ্ছে যে 8টি, যার বেতন স্কেল হচ্ছে যে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, যার গ্রেড হচ্ছে যে নবমতম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। তাছাড়াও 11 নম্বর যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে নবমতম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ 3 বছরের একটি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অথবা একই বিষয়ে স্নাতক ডিগ্রি যেটা 5 বছরের একটি অভিজ্ঞতা থাকা লাগবে। তাছাড়াও 12 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ভাষা শিক্ষক আরবি, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে নবমতম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে আরবিতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপর 13 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে প্রোডাকশন ম্যানেজার, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে নবমতম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। এবং কথা বলা হচ্ছে যে প্রোডাকশন ম্যানেজমেন্টে 5 বছরের একটি বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এতক্ষণ আমরা বিভিন্ন পদের কতজন নেওয়া হবে এবং তার বেতন স্কেলের গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কী চেয়েছে এগুলো একটু জানার চেষ্টা করছি। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা যখন অনলাইনে আবেদন করবেন, আবেদন করার আগে আপনাদেরকে 2টা ডকুমেন্ট আগে থেকে রেডি করে রাখা লাগবে। একটি হচ্ছে যে রঙিন ছবি, আরেকটি হচ্ছে যে স্বাক্ষর। এখন আসেন রঙিন ছবির আপনার মাপ কত হবে। রঙিন ছবির মাপটা হতে হবে 300 বাই 300 পিক্সেলের, যার অর্থাৎ সাইজ হচ্ছে যে আপনার 100 কেবির মধ্যে হতে হবে। আর স্বাক্ষরের জন্য আপনার মাপ লাগবে 300 বাই 80 পিক্সেলের, যার সাইজ হতে হবে 60 কেবির মধ্যে। এই 2টা ডকুমেন্ট রেডি করার পরে আপনারা অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে ifb.teletalk.com.bd, এই ওয়েবসাইটে যখন প্রবেশ করবেন এরকম একটি পেজ দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনার যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার এই অর্থাৎ যে নিয়োগটা দেওয়া হয়েছে এই নিয়োগে যে পদগুলো রয়েছে এই পদগুলো কিন্তু এখানে শো করছে। এখন আপনি যে পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এরকম আরেকটি পেজ দেখতে পারবেন, এখান থেকে নো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পারবেন আপনি যে পদটি সিলেক্ট করেছেন এই পদের অধীনে আপনার একটি অ্যাপ্লিকেশন ফর্ম, বেসিক ইনফরমেশন, তারপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এরপরে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, এরপরে যদি এক্সপিরিয়েন্স থাকে সেটি দিতে হবে। দিয়ে তারপরে আপনাকে যেটি করতে হবে আপনার এই এখানে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেটি দিয়ে এরপরে আই ডিক্লার অর্থাৎ এটাকে চেক দিয়ে তারপরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে একটি অর্থাৎ পিডিএফ ফাইল চলে আসবে যেখানে আপনার একটি ইউজার আইডি দেওয়া থাকবে। এই ইউজার আইডি দিয়ে আপনি পরবর্তীতে আবেদন ফি জমা দিতে হবে। এখন আসেন আবেদন ফিটি আপনি কিভাবে জমা দিবেন। তো আবেদন ফিটি মূলত আমাদেরকে জমা দেওয়ার আগে আপনাকে জানতে হবে কোন কোন পদের জন্য আপনার অর্থাৎ আবেদন ফি কত টাকা রাখা হচ্ছে। এখন দেখুন এখানে আমাদের লক্ষ্য করতে পারছি আমাদের সবগুলা মানে পদের জন্য আবেদন ফি হচ্ছে যে টোটাল 200
টাকা। এই 223 টাকা আপনাকে টেলিটক প্রিপেড সিমে অবশ্যই রাখতে হবে। আর যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, শারীরিক প্রতিবন্ধী রয়েছে, তৃতীয় লিঙ্গ রয়েছে, তাদের জন্য হচ্ছে টোটাল 56 টাকা, অর্থাৎ 72 ঘন্টার মধ্যে এই আবেদন ফিটা জমা দিতে হবে। এখন আসেন, আপনি আবেদন করার পর আপনি আবেদন ফিটা কিভাবে জমা দিবেন। তো এটি করার জন্য আপনার টেলিটক প্রিপেড যে সিম রয়েছে তার এসএমএস অপশনে গিয়ে অর্থাৎ টাইপ করতে হবে ক্যাপিটাল লেটারের IFB স্পেস ইউজার আইডি, যেটি অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া ছিল সেটি লিখে অর্থাৎ সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপর আপনাদের কাছে একটি ফিরতি এসএমএস আসবে, যেখানে একটি পিনকোড 8 ডিজিটের একটি পিনকোড আপনাকে দেবে। এটি আবার দ্বিতীয় এসএমএস অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ক্যাপিটাল লেটারের IFB স্পেস ইয়েস স্পেস 8 ডিজিটের পিনকোডটি এখানে লিখে তারপর সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এটি করার পর আপনাদেরকে একটি কনগ্রেচুলেশন মেসেজ জানাবে, যেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি যদি প্রবেশপত্র পেতে যান, তাহলে অবশ্যই এই লিঙ্কে প্রবেশ করে ifb.teltok.com.bd প্রবেশ করে আপনি প্রবেশপত্রটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনার প্রবেশপত্রটির অর্থাৎ প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য আপনার আপনার যে মোবাইল দিয়ে যে নাম্বার দিয়ে আপনি আবেদন করেছেন, সেই মোবাইল নাম্বারে আপনার একটি এসএমএস যাবে। এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনারা জেনে তারপর প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এরপর আসেন, এরপরে যেটি হচ্ছে যে আপনি যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, আবারও বলছি, আপনি যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, মৌখিক পরীক্ষার সময় আপনাকে যেই ডকুমেন্টগুলো আনতে হবে সেটি হচ্ছে যে জাতীয় পরিচয় পরিপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক ফটোকপি এক পর্দ লাগবে। এরপরে বলা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ কোটা পদ্ধতি নীতিমালা সহ সকল বিধিবিধান অনুসরণ করতে হবে। তাছাড়াও বাছাই বা লিখিত বা ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্রের কপি লাগবে। এরপরে শারীরিক যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে কোটা প্রার্থীদের সমস্যা বা অধিদপ্তরের জেলা সমস্যা বা কার্যালয় বা উপজেলা সমস্যা বা কার্যালয়, শহর বা সমস্যা বা কার্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্রের আইডি কার্ড লাগবে। এরপর তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। তারপরে বলা হচ্ছে পাসপোর্ট সাইজের 3 কপি সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি লাগবে। তারপরে নাগরিকত্ব সনদের ফটোকপি এক পর্দ লাগবে। এছাড়া কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে উল্লিখিত পদসময়ের পাশে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতার সমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি থাকতে হবে। এছাড়া সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে। তো এরপরে আর এখানে যে জিনিসটা আমরা অর্থাৎ জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে আপনার লিখিত ও ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন .gov.bd এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে, এবং ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো সাক্ষাৎকার পত্র প্রেরণ করা হবে না। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এতক্ষণ আমরা জানার চেষ্টা করেছি যে আপনার এই ইসলামিক ফাউন্ডেশনে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে, তারপরে তার বেতন স্কেল এবং গ্রেড এবং তার শিক্ষকতা যোগ্যতা কী চেয়েছে সেটি জানার চেষ্টা করেছি। এছাড়াও জানার চেষ্টা করেছি কিভাবে আপনি আবেদন করবেন। আবেদন করার আগে আপনি কী কী ধরনের ডকুমেন্ট আপনি রেডি করে রাখবেন, তারপর আবেদনটিকে করার পরে এরপর কিভাবে আপনি আবেদনটি জমা দিবেন সেটিও জানানোর চেষ্টা করেছি। এরপর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষার সময় কি কি জিনিস নিয়ে আসতে হবে সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অর্থাৎ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম।